শাকিল, আপনি যে এই যে পোশাকটা পরে আছেন, এই র্যাঙ্কটা কি বোঝেন? এটা কিসের র্যাঙ্ক? কোন র্যাঙ্ক এটা? বলো, এটা কোন র্যাঙ্ক? কথা বলেন না কেন? সাব ইন্সপেক্টর, তোমার এই যে পুলিশের পোশাক টোশাক সব পরা, তুমি একটা গাড়ি নিয়েছো, গাড়ি ভাড়া করছো, তুমি তোমার পরিচয় বলতে পারতেছো না, তোমার পোস্টিং কথা বলতে পারতেছো না। বেরো আসো। এই হ্যান্ডকাপ কোথায়? না না, একসাথে একসাথে রাখো, দুজন একসাথে লাগাইলে কাজ হবে। ওরেও লাগাও। মতো লাগাইছো? দেখে তো। এই বাইরে আসো, বাইরে আসো। পুলিশ, এই ওয়াকি টকি আপনাদের কাছে পাওয়া গেল। ও বাবা, এতে কি পিস্তল আছে? দেখি। দেখা যাচ্ছে যে সম্পূর্ণ পুলিশের পোশাক পরা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের আলোচনার বিষয়, যদি কেউ অপরের রূপ ধারণ করে অথবা কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারীর পোশাক পরিধান করে কোনো অপরাধ সংগঠনের চেষ্টা করে, তাহলে তার শাস্তি আইনে কিরূপ বর্ণনা করা রয়েছে। ভিউয়ার্স, এই বিষয়টি কনফার্ম হওয়ার জন্য বা ক্লিয়ার হওয়ার জন্য আমরা দণ্ডবিধি 1860, যেটা বাংলাদেশে প্রচলিত, ব্যবহৃত এবং কার্যকর রয়েছে, এই আইনের 4টি সেকশন আমরা যদি পড়ি তাহলে আমাদের এই বিষয়টি ক্লিয়ার হবে। সেকশন 170, সেকশন 171, সেকশন 140 অ্যান্ড সেকশন 419, এই 4টা সেকশন আমরা দেখব কি বলা হয়েছে। 170 ধারা, দণ্ডবিধির 170 ধারায় বলা হয়েছে, সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ। যে ব্যক্তি কোনো বিশেষ পদ ধারণ করে না বলিয়া জানিয়া একজন সরকারি কর্মচারী হিসাবে উক্ত পদ ধারণ করে বলিয়া ভান করে বা অসত্যরূপে অনুরূপ পদের ধারক অন্য কোনো ব্যক্তির মিথ্যা বেশ ধারণ করে এবং অনুরূপ কপট বেশে অনুরূপ পদমর্যাদায় কোনো কার্য সম্পাদন করে বা করিবার উদ্যোগ গ্রহণ করে, সেই ব্যক্তি যে কোনো বর্ণনার যাহার মেয়াদ 2 বছর পর্যন্ত কারাদণ্ড হইতে পারে বা অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। অর্থাৎ এই ধারায় বলা হয়েছে সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ। যদি কোনো বিশেষ পদ, যেমন পুলিশের ক্ষেত্রে যদি হয় এসপি বা সাব ইন্সপেক্টর, এরকম বিশেষ পদ, অর্থাৎ ঢালাওভাবে কোনো বিশেষ পদ নির্ধারণ করা না গেলে এই সেকশনে অপরাধ বলে গণ্য করা যাবে না। কোনো বিশেষ পদের কথা এখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে। সুতরাং কোনো বিশেষ পদ, সে ওই পদের অধিকারী নয়, অথচ সে প্রকাশ করার চেষ্টা করছে তার পোশাক পরিধানের মাধ্যমে যে সে ওই পদের অধিকারী ব্যক্তি, এবং সেই পদ এর রূপ ধারণ করে সে যদি কোনো কার্য সম্পাদন করে অথবা কার্য সম্পাদন করার উদ্যোগ গ্রহণ করে, তাহলেই তাকে এই সেকশনে অপরাধী বলে গণ্য করা যাবে এবং তার শাস্তির মেয়াদ 2 বছর পর্যন্ত হতে পারে, অথবা অর্থদণ্ড হতে পারে, অথবা উভয়দণ্ড হতে পারে। এরপরে আমরা দেখব 171 ধারায় কি বলা হয়েছে। 171 ধারায় বলা হয়েছে প্রতারণামূলক উদ্দেশ্যে সরকারি কর্মচারী কর্তৃক ব্যবহৃত পোশাক পরিধান করা বা প্রতীক ধারণ করা। এই সেকশনটা এই ব্যক্তির সাথে কিছুটা মিলে যাচ্ছে। এখানে বলা হয়েছে যে ওই সরকারি কর্মচারী না হয়ে যদি যে ব্যক্তি কোনো বিশেষ শ্রেণীর সরকারি কর্মচারী বা কর্মচারীগণের শ্রেণীভুক্ত না হইয়া সে উক্ত শ্রেণীর সরকারি কর্মচারীগণের শ্রেণীভুক্ত বলিয়া বিশ্বাস জন্মাইবার উদ্দেশ্যে বা অনুরূপ বিশ্বাস জন্মাইবার সম্ভাবনা রহিয়াছে জানিয়া উক্ত শ্রেণীর সরকারি কর্মচারীগণ কর্তৃক ব্যবহৃত পোশাক বা প্রতীকের সদৃশ্য কোনো পোশাক পরিধান করে বা প্রতীক ধারণ করে, সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে যাহার মেয়াদ 3 মাস পর্যন্ত হতে পারে বা উভয়দণ্ড হতে পারে। অর্থাৎ যদি কোনো সরকারি ব্যক্তির পোশাক পরিধান করে বা প্রতীক ধারণ করে এবং সে ওই বাহিনীর বা ওই সেকশনের কোনো সদস্য আসলে না হয়েও যদি সে ওই পোশাক ধারণ করে,
বা প্রতীক ধারণ করে, তাহলে এই তারও 3 মাস কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। এবং এখানে উদ্দেশ্যটা হতে হবে প্রতারণামূলক উদ্দেশ্যে, ফর দ্য কজ অফ চিটিং। এর সাথে আমরা দেখব 140 ধারা। 140 ধারাটি লিপিবদ্ধ করা হয়েছে সামরিক বাহিনী অর্থাৎ ডিফেন্স ফোর্সের, সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনী, এই 3 বাহিনীর কোনো সদস্যের পোশাক কেউ যদি পরিধান করে, তাহলে ওই বাহিনীর সদস্য না হয়েও সে যদি এই পোশাক ধারণ করে এবং সে ওই 3 বাহিনীর সদস্য বলে বিশ্বাস জন্মাইতে পারে, এরকম একটি উদ্দেশ্য নিয়ে যদি পোশাক ধারণ করে, তাহলে তার 3 মাস পর্যন্ত কারাদণ্ড বা 500 টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। এর সাথে আমরা আরেকটি ধারা একটু দেখব, সেই ধারাটি হচ্ছে 419 ধারা। 419 ধারা বলা হচ্ছে অপরের রূপ ধারণ পূর্বক প্রতারণা করিবার শাস্তি। যে ব্যক্তি অপরের রূপ ধারণ পূর্বক প্রতারণা করে, সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে, যাহার মেয়াদ 3 বছর পর্যন্ত হইতে পারে বা অর্থদণ্ডে বা উভয়দণ্ডে দণ্ডিত হইতে পারে। এখন এই 4টি ধারার আলোকে আমরা বুঝতে পারি যে শুধুমাত্র অপরের রূপ ধারণ করলেই বা অন্য কারো পোশাক পরিধান করলেই সে অপরাধী বলে গণ্য হয় না। এই ক্ষেত্রে যেটি মেইন কজ দেখতে হয় সেটি হলো ইন্টেনশন, অর্থাৎ এই ব্যক্তির উদ্দেশ্য কী ছিল। যদি কোনো অপরাধ করার উদ্দেশ্যে সে পরিধান করে থাকে, তাহলে সে অপরাধী হবে। যেমন একজন ব্যক্তি যদি সেনাবাহিনীর কোনো পোশাক পরিধান করে সিনেমা বা নাটকে অভিনয় করার উদ্দেশ্যে, বা পুলিশের পোশাক পরিধান করে সিনেমা নাটকে অভিনয় করার উদ্দেশ্যে, তাহলে তাকে অপরাধী বলে গণ্য করা যায় না। দ্যাট মিনস যদি ইন্টেনশন হয় অপরাধ করার, ইন দ্যাট কেস ওই ব্যক্তিকে অপরাধী বলে গণ্য করা যায়। এখন এই যেই ব্যক্তি ধরা পড়েছে, শুধুমাত্র পোশাক পরার জন্যই তাকে এই সেকশনগুলোতে বা দণ্ডবিধিতে অপরাধী তাকে করা যায় না, দেখতে হবে তার ইন্টেনশন কী ছিল। আমরা ইতিপূর্বের বিভিন্ন নিউজে দেখেছি তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত, এবং কোন কোন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত সেইগুলোর প্রমাণ সাপেক্ষে তার বিচার করা যেতে পারে। বন্ধুগণ, এই ছিল আজকের আলোচনার বিষয়। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।